হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবার ছাদে চলে এলাম। এখানে আমি আজকে মাছ মাংস নিয়ে এসছে, সেই মাছ মাংস ধোয়া জলগুলো দেখো এখানে জড়ো করেছি। এখানে পেঁয়াজ রসুনের খোসা, এখানে আলুর খোসা, এগুলো জড়ো করেছি। তো এগুলো আমি এখন গাছে দিব। তো দেখো এই গাছে এরকম করে ফলন পেতে গেলে এই খাড়গুলো দিলে পারে খুব ভালো হয়। তো আমি এই মালটা গাছটায় এখন ফুল আসবে, এই গাছটায় আমি দিয়ে দিব। এখানে কিছু আলুর খোসা দিয়ে দিব, এই পেঁয়াজ রসুনের খোসা দিয়ে দিব, দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিলাম। এই যে এখানে পেঁয়াজ রসুন আলুর খোসা দিয়েছি, দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিব, দিয়ে প্রতিটা গাছে এরকম করে দিয়ে দেবো। দিয়ে আমি এই যে মাছ মাংস ধোয়া যে জলটা বেরিয়েছে, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। একটু সাইডে দিতে হবে, কেননা গাছের শিকড় আছে, সাইড দিয়ে দিলে আস্তে আস্তে এটা ডিকম্পোস্ট হবে আর খাওয়ার তৈরি হয়ে যাবে। এভাবে দিলে গাছে এইভাবে মৌসুমি লেবু বা এরকম করে বিভিন্ন লেবু গাছে বা বিভিন্ন ফলের গাছে দিলে পরে ফলগুলো ভালো হয়। তো আমি এটা মালটা গাছে দিয়ে দিলাম। আমি এটা কিছুটা দিব এই বেদানা গাছে, দেখো কত বেদানা ধরেছে। আমি এখানে কিছুটা এই বেদানা গাছেও দিয়ে দেবো। এই গাছটা একটু মাটি খুঁড়ে নিয়ে এরকম করে দিয়ে মাছ মাংস ধোয়া জল পেঁয়াজ রসুনের খোসা দিলে পরে গাছগুলো খুব ভালো ফল দেয়। তো আমি এইভাবে করে যখনই মাছ মাংস ধুই বা সবজি খোসা আমি গাছের মধ্যে এরকম করে দিয়ে দিই, যাতে গাছের প্রচুর পুষ্টি হয় আর গাছে ফুল ফল বেশি হয়। তো দেখো আমার বেদানা গাছে কত বেদানা ধরেছে, একদম গাছ ভর্তি ভর্তি বেদানা ধরেছে। তো এইভাবে ফুল ফল পেতে গেলে তোমরা এইভাবে গাছগুলো খাওয়ার দিতে পারো। এগুলো আমাদের ফেলে দিতে হয়, সেগুলো না ফেলে দিয়ে এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমি এই গাছে যেহেতু ফল আছে, এই গাছে আমি কিছুটা দিয়ে দেবো। একটু মাটিটা খুঁচিয়ে নিলে ভালো হয়, খুঁচিয়ে নিয়ে সাইড দিয়ে এই খোসাগুলো দিয়ে তারপরে এই মাছ মাংস ধোয়া জলটা দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে দিলেই হবে। প্রতিদিনে যদি মাছ মাংস ধোয়া জল এরকম দেওয়া যায়, তাহলে গাছগুলো আস্তে আস্তে সুন্দর ফল দেবে। আর বন্ধুরা দেখো গাছে কত ফুল এসছে, এই দেখো থোকা থোকা ফুল ধরেছে। তো এই গাছটায় আমি একটু এই গাছে ফুল গাছে প্রচুর খাওয়া ভালোবাসে। তো আমি এই গাছটা একটু খুঁচিয়ে দিয়ে এগুলো দিয়ে দেবো। এছাড়াও আমি যখন মাছ কাটি, মাছের যে ছাল বাকলাগুলো বেরোয়, কানকো টানকো বেরোয়, সেগুলো আমি গাছে করে দিয়ে দিই। এইভাবে করে দিয়ে দিলে পরে আর দেখো এই জলটুকু দিয়ে দেবো। এভাবে করে দিলে পরে কী হয় যেন মানে গাছের সুন্দর পুষ্টি একটা খাওয়ার হয়। তো এই গাছগুলো আমি সব গাছগুলো দিলাম। দেখো কত লেবু ধরেছে, আমার গাছের গাছ ভর্তি ভর্তি লেবু ধরেছে। দেখো গাছ ভর্তি ভর্তি লেবু পেতে গেলে, এরকম ফল পেতে গেলে এভাবে গাছে খাওয়ার দিলে গাছের খুব পুষ্টি হয়। যেমন আমরা পুষ্টি পাই তেমন গাছেও পুষ্টি পায়। এই যে কত লেবু ধরেছে দেখো।